আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছে আমি তাসনিম হোসাইন। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। যুদ্ধবিরতি আলোচনার আড়ালে ইসরায়েলকে গণহত্যা চালানোর ক্ষেত্র তৈরি করে দিচ্ছে যুক্তরাষ্ট্র। এই ফাঁদে জড়াচ্ছে না হামাস। তাদের সাফ বক্তব্য, চুক্তি হলে আগের সম্মত প্রস্তাব অনুযায়ী হবে, নেতানিয়াহুকে রক্ষার নতুন প্রস্তাবে তাদের সম্মতি নেই। এদিকে দখলদার সেনাদের উপর তীব্র হামলা চালিয়েছেন গাজার যোদ্ধারা। ইসরায়েলের বহু যুদ্ধযান ধ্বংস হয়েছে, বহু সেনার লাশ পড়েছে। হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের আগুনে পুড়ছে উত্তর ইসরায়েল। দৃশ্যত যুদ্ধবিরতি আলোচনার ফলাফলের জন্য কিছুটা সময় ক্ষেপণ করলেও ইরান বলছে ইসমাইল হানিয়া হত্যার প্রতিশোধের ক্ষণ নির্ধারিত হচ্ছে এবং এই জবাব অবধারিত। প্যালেস্টাইন ক্রনিকল জানিয়েছে, সোমবার হামাসের আল কাসাম এবং ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেডসের যৌথ অভিযানের একটি ভিডিও প্রকাশিত হয়েছে। ভিডিওতে দেখা গেছে যোদ্ধারা দুটি ইসরায়েলি ট্যাঙ্কে আঘাত করে নিরাপদ স্থানে ফিরে এসেছেন। সাধারণত ফিলিস্তিনি যোদ্ধারা কোনো ট্যাঙ্ক কিংবা অন্য সাঁজোয়া যানে আঘাত করার পর আল্লাহু আকবার ধ্বনি দেন। মাঝে মাঝে তারা পবিত্র কুরআনের আয়াত পড়েন কিংবা সিজদায় নত হন। কিন্তু সর্বশেষ ভিডিওটিতে অন্য দৃশ্য দেখা গেছে। দুটি ট্যাঙ্কে আঘাত করার পর এক যোদ্ধা কান্না করে আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং ভিডিওতে দেখা যায় ট্যাঙ্ক দুটিকে আঘাত করার উদ্দেশ্যে যোদ্ধারা অগ্রসর হচ্ছেন। শব্দ আসছে, আল্লাহর উপর ভরসা রেখে এগোতে থাকো, ড্রোন থেকে সাবধান, দেয়ালের পাশ ধরে এগোতে থাকো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর এক যোদ্ধা মিশন সম্পন্ন করেন এবং এই সময় এক যোদ্ধার কান্নার শব্দের সঙ্গে ভেসে আসে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল কাসামের বিবৃতি থেকে জানা গেছে, এই অভিযান ছাড়াও তারা রাফা শহরের পশ্চিমে তাল আল সুলতানের আবদ আল স্টেডিয়ামের কাছে আল ইয়াসিন শেলের মাধ্যমে 3টি জায়নবাদী মার্কাভা ট্যাঙ্ক এবং 2টি ট্যান্ডেম শেলের মাধ্যমে একটি নামের এপিসি ও একটি D9 বুলডোজারে আঘাত হানেন। খান ইউনিসের হামাদ সিটির উত্তরে জড়ো হওয়া শত্রু সেনাদের ওপরও বিপুল পরিমাণ মর্টার শেল নিক্ষেপ করেন তারা। ইসরায়েলের চ্যানেল 12 সোমবার জানিয়েছে, দক্ষিণ গাজায় নিজ সেনাদের অবস্থান নেওয়া একটি ভবনে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে প্যারাট্রুপার ব্রিগেডের কয়েকজন কর্মকর্তা নিহত হন বলে জানা যায়। ঘটনার ব্যাখ্যায় তারা জানিয়েছেন, ত্রুটিপূর্ণ অস্ত্র নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যর্থ হলে এই দুর্ঘটনা ঘটে। একটি ইসরায়েলি মিডিয়া প্ল্যাটফর্ম বলেছে, সামরিক ব্যর্থতাজনিত এই ঘটনায় অফিসারের প্রাণহানি ছাড়াও 3 জন ইসরায়েলি সেনা সদস্য গুরুতর আহত এবং অন্য 3 জন হালকা আঘাত পান। তাছাড়া ওয়েস্টার্ন গ্যালিলিতে হিজবুল্লাহর ড্রোন হামলায় এবং সার্জেন্টের প্রাণহানি এবং আরেক কর্মকর্তার মারাত্মক আহত হওয়ার কথা স্বীকার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ জানিয়েছে, সীমান্তে মোতায়েন শত্রু সেনাদের কয়েকটি অবস্থানে আবারও সিরিজ হামলা চালিয়েছেন তারা। সংগঠনের বিবৃতিতে বলা হয়, সোমবার তাদের যোদ্ধারা ইসরায়েলের একটি সেনাদলকে পর্যবেক্ষণ করছিলেন। দলটি হাদাব আইতা বনাঞ্চলে অনুপ্রবেশের পর রকেটাস্ত্র এবং আর্টিলারি শেলের মাধ্যমে সেখানে হামলা করা হয়। এতে কয়েকজন সেনা নিহত হন এবং বাকিরা পালিয়ে যান। এদিন তারা জারিদ ব্যারাক এবং এর চারপাশে মোতায়েন সেনাদলের উপর রকেট ও আর্টিলারি হামলা করেন। এতে ব্যারাকের একাংশ ধ্বংস হয়ে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে। এরপর এক ঝাঁক ড্রোন ব্যবহার করে ইরায়া ব্যারাক এবং স্নাত জিন ঘাঁটিতে একসঙ্গে আঘাত করা হয়। অফিসার এবং সেনা সদস্যদের লক্ষ্য করে চালানো এই হামলা লক্ষ্যবস্তুগুলোতে সরাসরি আঘাত হানে এবং কয়েকজন সেনা নিহত হন। এছাড়া বায়াত ব্লিদা, রামিম ব্যারাক, জেবদিন ব্যারাক এবং সামাকা সাইটে বুরকান রকেট, অন্যান্য রকেটাস্ত্র, আর্টিলারি শেল এবং নাম গোপন রাখা অস্ত্রের মাধ্যমে হামলা চালানো হয়। সব জায়গায় হিজবুল্লাহর অস্ত্র সরাসরি আঘাত হানে। সর্বশেষ হামলা হয় সুমেরা বসতিতে। এই হামলায়ও হিজবুল্লাহর রকেটগুলো ইসরায়েলি সেনাদলের অবস্থানে সরাসরি আঘাত হানে। আল মায়াদিন জানিয়েছে, তেল আবিবে বোমা হামলার দায় স্বীকার করেছে হামাস এবং ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা। ইসরায়েলি পুলিশ এবং গোয়েন্দা সংস্থা শিনবেত এই বিস্ফোরণের পেছনে ফিলিস্তিনি যোদ্ধাদের হাত রয়েছে বলে উল্লেখ করেছে। পুলিশ জানিয়েছে, রোববার গভীর রাতে ট্রাকে পেতে রাখা বোমার বিস্ফোরণে একজন নিহত এবং একজন পথচারী আহত হন। শহরের ব্যস্ত এলাকায় এই বিস্ফোরণ ঘটানো হয়। সোমবার বিবৃতিতে হামাস এবং ইসলামিক জিহাদ জানিয়েছে, যতদিন দখলদারদের গণহত্যা এবং বেসামরিক লোকজনের বাস্তুচ্যুতি ও হত্যার নীতি অব্যাহত থাকবে, ততদিন ইসরায়েলে তাদের শহীদি অভিযান চলবে। খবরে বলা হয়, এর মাধ্যমে গাজায় ইসরায়েলি গণহত্যা এবং 31শে জুলাই তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যার প্রতি ইঙ্গিত করেছে হামাস ও ইসলামিক জিহাদ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGCর ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আল ফাদাভি সোমবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তেহরানে ইসমাইল হানিয়া হত্যার পর ইসরায়েলের জন্য কঠোর জবাব অপেক্ষা করছে। তিনি বলেন, হামাস নেতা হত্যাকাণ্ডের জবাব হবে 14 এপ্রিলের প্রতিশোধমূলক হামলার চেয়েও শক্তিশালী।
আইআরজিসি কমান্ডার বলেন, দখলদার সরকার হানিয়াকে হত্যা করে একটি মহা অপরাধ করেছে এবং এর শাস্তিও হবে অনেক বড়। তিনি জোর দিয়ে বলেন, সঠিক সময়ে সঠিক জায়গায় এই শাস্তি দেওয়া হবে। প্রতিশোধের সময় এবং স্থান আমরা নির্ধারণ করব এবং এটি অবশ্যই ঘটবে। প্রেস টিভির খবরে বলা হয়, ইসরায়েলের প্রতি মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর সামরিক সমর্থনের নিন্দা জানিয়েছে ইরান ও মালয়েশিয়া। সোমবার ফোন আলাপে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম একমত পোষণ করেন যে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলোর দেওয়া সামরিক সহায়তা নিয়ে ইসরায়েল ফিলিস্তিনের বেসামরিক জনগণকে হত্যা করছে। পশ্চিমা দেশগুলোর এই ভূমিকা মানবাধিকার নিয়ে তাদের দাবির বিপরীত এবং এই ভূমিকা গাজায় যুদ্ধবিরতির প্রচেষ্টাকে দুর্বল করেছে। দুই নেতা ইসরায়েলের অপরাধের বিরুদ্ধে লড়াই করতে এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যার অবসান ঘটাতে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য এবং সংহতি গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। এক্ষেত্রে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির শীর্ষ সম্মেলন কার্যকর হতে পারে বলে মনে করেন তারা। লেবাননে হামাসের প্রতিনিধি ওসামা হামদান সোমবার আল জাজিরাকে বলেছেন, গাজা উপত্যকায় যাতে গণহত্যা অব্যাহত থাকে সেজন্য ইসরায়েলি স্বার্থ সময় ক্ষেপণ করছে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, গত মাসে বাইডেন প্রশাসনের উত্থাপন করা একটি যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হয়েছিল হামাস, কিন্তু মার্কিন প্রশাসন ইসরায়েলি প্রধানমন্ত্রীকে সেই প্রস্তাবে রাজি করাতে পারেনি। তেল আবিবের ইউটার্নের পর যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতার বলছে যে তার একটি নতুন প্রস্তাব নিয়ে এসেছে। হামদান জোর দিয়ে বলেন, হামাস আগের প্রস্তাব ছাড়া অন্য কিছু বাস্তবায়নে সম্মত হবে না। ওই প্রস্তাবে অন্য বিষয়গুলোর সঙ্গে একটি স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে সেনা প্রত্যাহার এবং গাজা পুনর্গঠন প্রক্রিয়া অন্তর্ভুক্ত ছিল। হামাসের এই মুখপাত্র জোর দিয়ে বলেন, যে কোনো চুক্তিতে আগ্রাসন বন্ধ, সেনা প্রত্যাহার এবং গাজার পুনর্গঠন সহ 5টি নির্দিষ্ট পয়েন্ট অন্তর্ভুক্ত করতে হবে, তবে তাতেই আমরা রাজি হব। চুক্তিতে উপনীত হতে নেতানিয়াহু প্রতিবন্ধকতা তৈরি করছেন উল্লেখ করে হামদান বলেন, আমরা এখনও আমাদের সেই প্রতিশ্রুতি পালন এবং চুক্তির শর্ত বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। মধ্যস্থতার সঙ্গে সম্পৃক্ত এক ফিলিস্তিনি সূত্র আল মায়াদিনকে বলেছেন, যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় নিয়ে যুক্তরাষ্ট্র নতুন যে প্রস্তাব উত্থাপন করেছে তা আগে সম্মত চুক্তির সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক। সূত্র বলেছে, নতুন মার্কিন প্রস্তাব মে ফ্রেমওয়ার্কের ভিত্তিতে তৈরি হলেও সম্প্রতি দেওয়া ইসরায়েলি শর্ত এবং দাবিগুলো এতে জুড়ে দেওয়া হয়েছে। এতে স্থায়ী যুদ্ধবিরতির কথা নেই। এর পরিবর্তে যুদ্ধবিরতির দ্বিতীয় স্তর একটি স্পষ্ট সময়সীমা নির্ধারণ করা নিয়ে আলোচনা চলছে। নতুন প্রস্তাবে বলা হয়, হামাস যদি ইসরায়েলি দাবিতে রাজি না হয় তারা দ্বিতীয় স্তরে আবারও সামরিক অভিযান শুরু করতে পারবে। নতুন প্রস্তাবে গাজা উপত্যকা থেকে পুরোপুরি সেনা প্রত্যাহারের বিষয়টিও নেই। এর পরিবর্তে বলা হয়েছে, ইসরায়েলি সেনা উপস্থিতি কমানো হলেও গাজা মিশর সীমান্ত বরাবর কল্পিত ফিলাডেলফি করিডোরে তাদের অবস্থান অক্ষুণ্ণ থাকবে। তাছাড়া নতুন প্রস্তাবে নেতজারিম জংশনের অব্যাহত দখল এবং ফিলিস্তিনিদের চলাচলের উপর সেনাদের নজরদারি ও নিয়ন্ত্রণের কথাও বলা হয়। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, সোমবার রাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে যে বৈঠক হয়েছে তাতে ইসরায়েলের কৌশলগত যুক্তিগুলো প্রত্যাখ্যান করেনি যুক্তরাষ্ট্র। বৈঠকের সঙ্গে সম্পৃক্ত এক কর্মকর্তা দৈনিকটিকে বলেছেন, ইসরায়েল ফিলাডেলফি রুটের নিয়ন্ত্রণ পুরোপুরি প্রত্যাহার না করার পেছনে যুক্তি দেখায়। গাজায় অস্ত্র সরবরাহ এবং ইসরায়েলের ভেতরে আবারও স্থল হামলার শঙ্কার কথা তুলে ধরা হয়। নেতানিয়াহু বলেন, ইরান যে কোনো সময় ইসরায়েলে হামলার কথা বলছে, কারণ হামাসকে টিকিয়ে রাখতে তারা গাজা থেকে ইসরায়েলকে সরিয়ে আনতে চায়। হামাসকে নির্মূল না করে গাজা থেকে সেনা প্রত্যাহারে রাজি হলে এই অঞ্চলে ইসরায়েলের দুর্বল দিক বড় করে ফুটে উঠবে বলেও জানান নেতানিয়াহু। ব্লিংকেন ইসরায়েলি যুক্তিগুলো গ্রহণ করে বলেন, ইসরায়েলের নিরাপত্তা রক্ষার প্রচেষ্টা অব্যাহত রাখবে ওয়াশিংটন। এদিকে ব্লিংকেন জানিয়েছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী নতুন যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছেন। একইভাবে এই প্রস্তাব গ্রহণের জন্য হামাসের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের পররাষ্ট্রমন্ত্রী জামাল আহমেদ আলী আমের বলেছেন, লোহিত সাগরের তীরবর্তী বন্দরনগরী হুদাইদার উপর ইসরায়েল যে হামলা চালিয়েছে দেশের সশস্ত্র বাহিনী অবশ্যই তার জবাব দেবে। সোমবার তিনি বলেন, ইসরায়েলি সরকারের আগ্রাসনের জবাব এবং এই নিয়ে কৌশলগুলো নিয়ে আনসার আল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি এবং ইয়েমেনের সেনাবাহিনী সিদ্ধান্ত নেবে। জামাল আমের আরও বলেন, হুদাইদার শহরের নৃশংস হামলার প্রতিশোধ সম্ভাব্য যে কোনো উপায়ে নেওয়া হবে। ইয়েমেনের আল মাসিরা টেলিভিশনের তথ্য অনুসারে গত 20 জুলাই ইসরায়েলি হামলাটি হুদাইদা নগরীর তেল সংরক্ষণ স্থাপনা এবং একটি বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্য করে পরিচালিত হয়। ইসরায়েলি বিমান হামলায় অন্তত 9 জন নিহত এবং 87 জন আহত হন। ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদ এই হামলার কঠোর জবাব দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
আল জাজিরা জানিয়েছে, গত 24 ঘন্টায় গাজায় অন্তত 35 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 7ই অক্টোবর হামলা শুরুর পর সোমবার পর্যন্ত অন্তত 40,139 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশুর সংখ্যা অন্তত 16,480। সোমবার যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের ডেমোক্র্যাটদের জাতীয় সম্মেলন চলাকালীন এই ইসরায়েলি গণহত্যায় মার্কিন মদদের প্রতিবাদে শহরের রাস্তায় বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।